নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এলাম একটি নতুনত্ব রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা কুমড়ো দিয়ে ডাবের স্বরের একদম নতুন একটি ভিন্ন ধরনের রান্না। দেখতেই পাচ্ছেন একদম কাঁচা এই কুমড়ো রান্না করব খোসা সমেত। খোসা ফেলবো না, খোসা সমেতই ছোট ছোট করে কেটে নেব। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটা, এখানে নিয়েছি সয়াবিন। এই কুমড়োর তরকারিতে সয়াবিন দেব, আর আছে কাঁচা কুমড়োর খোসা সমেত কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এই রান্নাটা একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। প্রথমেই সয়াবিনকে গরম জলে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। গরম জলে ওই 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু সয়াবিন রান্নার জন্য একদম তৈরি হয়ে যাবে। এই রান্নাটিতে আরও একটি নতুন ধরনের জিনিস ব্যবহার করব, তা হচ্ছে ডাবের স্বর তুলে রাখবো এই রান্নাটিতে দেওয়ার জন্য। এই রান্নায় অবশ্যই কিন্তু বন্ধুরা কাঁচা কুমড়ো দিয়ে করতে হবে। কাঁচা কুমড়ো দিলে এই রান্নাটা আরও বেশি ভালো হয় পাকা কুমড়োর তুলনায়। এই যে এখানে ডাবের স্বর আছে, এই স্বর চামচ দিয়ে তুলে নেব। এখানে আমি একটা ডাব নিয়েছি, ওই ডাবেরই স্বর সম্পূর্ণটা তরকারিতে দেব। তো এইভাবে চামচ দিয়ে তুলে একটা বাটিতে রেখে দেব। তারপর এই স্বর ছোট্ট ছোট্ট করে কেটে নেব। চাইলে আপনারা পেস্ট করে নিতে পারেন, কিন্তু একদমই নরম হয় আমি আর পেস্ট করিনি, ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডাবের স্বর ব্যবহার করবেন, চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। এরপর চলে এসেছি সম্পূর্ণ রান্নাটিতে। প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম করে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাটাকে 2টো ভাগে ভাগ করে দিয়েছি, অল্প 5 ফোড়ন এবং অল্প জিরে শুকনো খোলায় প্রথমে আমি একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে মশলার থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, ঠিক তখনই পরিমাণ মতো সরষের তেল দেব। তেল দিয়েও বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আদা বাটা তেলের ওপর দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরও একটু আদাটাকে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা মুসুর ডাল তেলের ওপর দেব। মুসুর ডালের সঙ্গে মশলাটাকে অল্প সময় ধরে একটু ভেজে নেব, জাস্ট 1 মিনিট। তারপরে কেটে রাখা আলুগুলো দিলাম কড়াইতে। ডালের সঙ্গে আলু কষিয়ে নেব। আলু এবং ডাল অল্প সময় কষানোর পর পরিমাণ মতো লবণ দিলাম। আরও একটু সময় কষিয়ে নিতে হবে ডাল এবং আলু। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন জল ঝরিয়ে সয়াবিনটা দিলাম। সয়াবিনের মধ্যে যাতে কোনো জল না থাকে সেই জন্য কিন্তু বন্ধুরা হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। দিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সয়াবিনটা। আগেই পরিমাণ মতো লবণ দেওয়া আছে, তাই এখন আর কোনো লবণ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। একদম রান্নার জন্য অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি।
সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো কুমড়োর এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই লঙ্কাটা একটু কম দেবেন। তো অল্প কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা কুমড়োগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে দেওয়ার পর মশলার সঙ্গে কুমড়োগুলো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপর নিচ করে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর এই সময় মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ একটু জল দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট কিন্তু রেখে দিতে হবে। হাফ বাটি পরিমাণ জল দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছু সময়। রেখে দিলেই কুমড়োটা অনেকটা কমে আসবে এবং অল্প সেদ্ধও হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই কুমড়োর তরকারিটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে, তাই জলের পরিমাণটা একদমই অল্প দেবেন। প্রথমেই যে হাফ বাটি জল, ওই জলেই কুমড়ো এবং আলু, ডাল সব কিছু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই সময় কেটে রাখা ডাবের শটটা কিন্তু দিয়ে দিতে হবে। শট দিয়ে মশলার সঙ্গে এবং কুমড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দেব এই রান্নাটিতে। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু আবারও রান্না করতে হবে। পাকা কুমড়োর থেকে কাঁচা কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। খুলে অনেকটা জল বেরিয়েছে এবং কুমড়োগুলো প্রায় সেদ্ধ হওয়ার মতন, তাই আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো মাঝখানে এইভাবে একবার করে দেখে নিতে হবে যে জল কতটা আছে, জল একদম শুকনো হয়ে গেছে কিনা এবং কুমড়ো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। রান্নায় যেহেতু জলের পরিমাণ একদমই কম দেব, তাই মাঝে মাঝে কিন্তু একবার নাড়াচাড়া করে দিতে হবে তরকারিটা, নাহলে লেগে যেতে পারে কড়াইতে। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবং আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কিছু পরিমাণ আলু কুমড়ো একটু ভাঙা ভাঙা করে দেবো, যাতে তরকারিটা একদম মাখা মাখা হয়। তার জন্যই কিছু আলু কুমড়ো আমি একটু খুন্তি দিয়ে ভেঙেও দিলাম। এরপর অল্প পরিমাণ ওপর থেকে সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। সরষের তেল দিয়েই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে তেলটা সম্পূর্ণ তরকারিটাতে মাখিয়ে পরিবেশন করব। একটা পাত্রে কুমড়োর তরকারিটা তুলে নিলাম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বন্ধুরা এই কুমড়োর তরকারি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা
কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আবারও কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।